نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وصلى الله على نور كذو شد نورها پیدا زمی از حب او ساکن فلک در عشق او شیدا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উখিয়া উপজেলার অন্তর্গত থাইংকালী গৌযগুনা ইসলামী সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ৫তম তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি গৌযগুনা তাকওয়া জামে মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হাফেজ কারি আজিজুর রহমান সাহেব
দামাত বরকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান মুফাসসির, প্রধান আলোচক, দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি আমজাদ হুসাইন আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ব্রাদারান ইসলাম, পর্দার আড়ালে পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলা আজকে কোরআনের একটি মাহফিলে আমাদের সবাইকে কিছুক্ষণ সময় দেওয়ার, বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে, দ্বীনি মাহফিলে বসা, এটা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় এবং এটি সর্বোত্তম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেছেন, তালাবুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জ্ঞান অর্জন করার জন্য, ইলম হাসিল করার জন্য 1 ঘন্টা সময় ব্যয় করা, সাআতুম মিনাল লাইল, রাতের 1 ঘন্টা দ্বীনি ইলম হাসিল করার জন্য যদি কেউ ব্যয় করে, খায়রুম মিন ইহয়াইহা, রাসূল বলেন সারা রাত জেগে জেগে নামাজ পড়লে যে সওয়াব হবে, তার চেয়ে বেশি সওয়াব হবে 1 ঘন্টা যদি রাতের মধ্যে কেউ জ্ঞান অর্জন করে, ইলম হাসিল করে। এজন্য যারাই আপনারা যেখানেই দ্বীনি মাহফিলে যাবেন, একটা নিয়ত সবাই করে ফেলবেন, আমি যাচ্ছি ইসলাম সম্পর্কে জানার জন্য, দ্বীনি ইলম হাসিল করার জন্য আমি যাচ্ছি। এই নিয়ত করে যদি আপনি যান, তাহলে আপনি যে সময়টুকু সেখানে দেবেন, আল্লাহ তাআলা সেটাকে ইবাদতে পরিণত করে দেবেন। সুতরাং আমি ভূমিকায় এর চেয়ে বেশি কথা বলবো না, কারণ আজকের প্রধান মেহমান যিনি, তিনি এসে গেছেন, আপনারা জানেন। তিনি অল্প সময়ের মধ্যেই মঞ্চে চলে আসবেন এবং তার সাথে আমার সরাসরি পরিচয় না হলেও একজন চেয়ারম্যান হিসেবে অনেক আগে থেকেই পরিচয় আছে। বিশেষ করে আমাদের চেয়ারম্যানদের একটা অ্যাসোসিয়েশন আছে সারা বাংলাদেশ ব্যাপী, সেখানে উনি ঢাকাতে থাকেন, ওদিকে থাকেন, উনি সেখানে নেতৃত্বের পর্যায়ে আছেন। আমি জেলা সভাপতি দায়িত্বে আছি, সেই হিসাবে মাওলানা আশরাফি সাহেব এর সাথে আমার আগে থেকে পরিচয়। আলহামদুলিল্লাহ তিনি আমাদের এলাকায় এসেছেন, আপনারা তাকে দেখবেন। কারণ অনেকেই তো মনে করত, এক সময় বলা হতো মোল্লার দূর মসজিদ পর্যন্ত, ঠিক কিনা? এ কথা খুব বেশি পরিচিত, তাই না? প্রায় সকলে এই কথাগুলো এক সময় বলতো যে মোল্লার দূর কি পর্যন্ত? মসজিদ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা সেই প্রবাদ বাক্যকে আমরা ব্যর্থ প্রমাণ করে দিয়েছি। ইতিপূর্বেই মোল্লার দূর সংসদ পর্যন্ত হয়েছে কিনা? মোল্লার দূর সচিবালয় পর্যন্ত হয়েছে কিনা? হয়েছে। আপনারা দেখেছেন, এর আগেও অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি বাংলাদেশের জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন, ঠিক কিনা? এবং শুধু বক্তব্য রাখেন নাই, তিনি একজন সেরা সংসদ সদস্য হিসাবে পরিচিত হয়েছেন। তিনি যে সুন্দর বক্তব্য সংসদে দিয়েছেন, ইতিহাসে বিরল, সেগুলো রেকর্ড করা আছে এখনো।
মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তিনি সংসদীয় দলের নেতা হিসেবে জাতীয় সংসদে গিয়েছেন কিনা? গিয়েছেন। আলহামদুলিল্লাহ। এর পরবর্তী সময়ে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে নগরে আরো শত শত উলামায়ে কেরাম, আলেমে দ্বীন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ইত্যাদিতে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এবং উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছেন। এটা নতুন কোনো কথা নয়। সুতরাং যারা মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত বলে যারা আলেমদেরকে হেয় করার চেষ্টা করত, তাদের মুখ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। যাই হোক, তিনি একজন চেয়ারম্যান এবং একজন বড় আলেমে দ্বীন এখানে এসেছেন আমাদের এলাকায়। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমি তো এই এলাকারই সন্তান, আর আমি পেশাদার কোনো ওয়াইজ বা বক্তা নয়। আমার বিভিন্ন দায়িত্বের কারণে আমি সেভাবে সময় দিতে পারি না। এজন্য মাঝে মধ্যে এলাকার ভাইয়েরা দাওয়াত দিলে সম্মান করে ডাকলে এসে অল্প কথা বলেই চলে যায়। তো কথা অল্প হলেও চেষ্টা করে সে অল্প কথার মধ্যেই যেন মানুষের উপকারে আসে, মানুষের কল্যাণে আসে, সে কথাগুলোই বলার চেষ্টা করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা দায়িত্ব নিয়ে গেছেন। আপনারা জানেন, আল্লাহ রাসূল যখন বিদায় হজ্জে গিয়েছেন, যে হজের পরে রাসূল আর হজ করতে পারেন নাই, এটাকে বলা হয় কি? বিদায় হজ। আরাফাতের ময়দানে তিনি ভাষণ দিয়েছেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম সেখানে কি ছিল? উপস্থিত ছিলেন। সেখানে তিনি ভাষণ দিয়েছেন। সেই ভাষণ খুব বিশাল লম্বা একটা ওয়াজ কিন্তু নয়, খুব কম সময়ের থেকে দিয়েছেন, ভাষণ দিয়েছেন। কয়েক মিনিটের একটা ভাষণ তিনি দিয়েছেন। কিন্তু কয়েক মিনিটের ভাষণ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পাথেয় হয়ে আছে। কিয়ামত পর্যন্ত মানুষ চলার জন্য যা প্রয়োজন, আল্লাহ রাসূল মাত্র কয়েক মিনিটের সংক্ষিপ্ত একটি ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দানে। এখনো আরাফাতের ময়দানে কি দেওয়া হয়? ভাষণ দেওয়া হয়, ঠিক কিনা? আপনারা যারা হজ করেছেন, গিয়েছেন, তারা দেখেছেন। আর এখন তো ফেসবুক, ইউটিউবের যুগ, মিডিয়ার যুগ। এখন না গেলেও দেখি আমরা যে আরাফাতের ময়দানে কি দেওয়া হচ্ছে? ভাষণ দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার এক ছাত্র আরাফাতের ময়দানে যে ভাষণ দেওয়া হয়, সেই ভাষণের বাংলা অনুবাদ করার সুযোগ পেয়েছেন আমার একজন ছাত্র। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল যখন বিদায় হজ্জের মাঠে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন। সেই কথা হচ্ছে ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। আল্লাহ রাসূল বলেছেন ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। শাহিদ মানে উপস্থিত, গায়ব মানে অনুপস্থিত। আল্লাহ রাসূল সেই ভাষণ দিয়ে একটা কথা শেষের দিকে বলেছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে আমার কথাগুলো পৌঁছিয়ে দেবে। কে বলেছেন? রাসূল। সেই দিন যে আল্লাহ রাসূল লক্ষাধিক সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ রাসূলের কথাগুলো যারা উপস্থিত নাই তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য, যারা উপস্থিত নাই তাদের মধ্যে আমরাও আছি। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে তারাও কি আছে। সুতরাং আরাফাতের ময়দানে রাসূলের সেই কথাগুলো কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাসূলের সাহাবায়ে কেরামকে। এবং তারা তাদের পরে যা তাদেরকে বলেছেন, এভাবে আল্লাহ রাসূলের কথাগুলো সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে উলামায়ে কেরাম, ঠিক কিনা? এটা উলামায়ে কেরামের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই কেউ ভালো মনে করুক বা খারাপ মনে করুক, কেমন, কেউ খুশি হোক বা
নারাজ হোক, এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমরা রাসূলের ওয়ারিস হিসেবে, রাসূলের উত্তরসূরি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সকলের কাছে রাসূলের বাণী পৌঁছে দেওয়া। সেজন্যই এই মাহফিল গুলো হচ্ছে, সেজন্যই দায়ীরা দাওয়াতের কাজ করতেছে, মুবাল্লিগেরা তাবলীগের কাজ করতেছে, আল্লাহ রাসূলের সেই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। তাই আমি আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে সেই বিদায় হজ্জের ভাষণ থেকে ছোট্ট একটা কথা বলবো আপনাদের সামনে, যাতে সেটা অনুসরণ করে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে আমরা কামিয়াব করতে পারি। কারণ হচ্ছে আল্লাহ রাসূল যে দাওয়াত দিয়েছেন, আম্বিয়া কেরাম যে দাওয়াত দিয়েছেন, সকল দাওয়াতের পিছনে ষড়যন্ত্রকারী হিসাবে রয়েছে শয়তান। কি রয়েছে? শয়তান, যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। সেই শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে আমি লাআকুদুন্না সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছিল, আপনি যখন আমাকে অভিসম্পদ দিলেন এই আদমের কারণে, আমি সে আদম সন্তানকে বিভ্রান্ত করার জন্য সিরাতুল মুস্তাকিমে কি থাকবো? বসে থাকবো। শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, অর্থাৎ আমি আপনার বান্দাদেরকে সিরাতুল মুস্তাকিমে চলতে দেব না, তাদেরকে বিভ্রান্ত করব। সেই শয়তান যে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। এই শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু। নবীগণ যেমন দাওয়াত দিয়েছেন, নবীর উত্তরসূরি যেমন দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য শয়তান কি করতেছে? কাজ করতেছে। শয়তান এখন আছে নাকি নাই? আছে। সামনে থাকবে কি থাকবে না? থাকবে। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি, রাসূলের হাদিস। শয়তান মানুষের সেই সমস্ত শিরায় উপশিরায় বিচরণ করতে পারে যেখানে মানুষের রক্ত কি করে? চলাচল করে। যুগে যুগে সেই শয়তান মানুষকে ওই রাসূলের দেখানো পথ থেকে বিচ্ছিন্ন করার জন্য কি করতেছে? চেষ্টা করে যাচ্ছে। সেই শয়তানের সাথে যোগ হয়েছে মানুষ। কি হয়েছে? মানুষ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সর্বশেষ সূরা, তার নাম কি? সূরাতুন নাস। সূরাতুন নাসের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইউসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইউসবিসু ফি সুদুরিন নাস, মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দেয় ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য, দিন থেকে দূরে সরার জন্য। কে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিছু জিন শয়তান আর কিছু কি মানুষ শয়তান। এগুলো কি আমার কথা না কোরআনের কথা? সুতরাং জিন শয়তান এবং মানুষ শয়তান মিলে প্রত্যেকটা যুগে তারা ষড়যন্ত্র অব্যাহত রাখে ইসলামের পথে যারা চলে তাদেরকে বিভ্রান্ত করার জন্য। সুতরাং সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায় হজ্জের ভাষণে আমাদের জন্য একটা কথা বলে গেছেন, যাতে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আল্লাহ রাসূল একটা কথা বলা গেছেন, সেই কথা হচ্ছে, সেই বিদায় হজ্জের ভাষণের মধ্যে এই কথাটা আছে, হাদিসের একটি অংশ, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না যদি তোমরা এই দুইটা জিনিস কি করো? আঁকড়ে ধরো। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, সেই দুইটা জিনিস হলো আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ, কোরআন এবং হাদিস। এই দুইটা জিনিস আল্লাহর রাসূল আমাদের জন্য রেখে গেছেন এবং তিনি বলে গেছেন,
যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, লান তাদিল্লু, লন এটা আরবি ব্যাকরণ অনুযায়ী এর একটা আলাদা গুরুত্ব আছে। লন মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত। লন মানে কি? কিয়ামত পর্যন্ত। অর্থাৎ যারা কোরআন এবং হাদিসকে তাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে, যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং হাদিসের শিক্ষা মেনে চলবে, কিয়ামত পর্যন্ত শয়তান যতই ষড়যন্ত্র করুক, আল্লাহর পথ থেকে, জান্নাতের পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে তাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না। এই জন্য আমি উদাহরণ দিয়ে থাকি মাঝে মাঝে, রেলের উদাহরণ। রেল চলে কয়টা বিটের উপরে? বলেন কয়টা? দুইটা বিটের উপরে। রেলের রাস্তা কিন্তু আমাদের এই উকিয়া টেকনাফের রাস্তার মতো নয়। কয়টা বিটের উপরে? দুইটা বিটের উপরে। সেই দুইটা বিটের উপরে রেলের চাকা যতক্ষণ থাকে, সে রেল কি হয় না? অ্যাক্সিডেন্ট হয় না। সে তার নির্ধারিত স্টেশন পর্যন্ত কি করতে পারে? চলে যেতে পারে। আর রেলের চাকা যদি ওই দুইটা বিটের উপর থেকে কি হয়ে যায়? সরে যায়, তাহলে সে রেল কি করে? অ্যাক্সিডেন্ট করে সে স্টেশন পর্যন্ত পৌঁছতে পারবে না। তাই আমি বলি প্রিয় ভাইয়েরা, জিন শয়তান, মানুষ শয়তান চতুর্দিক থেকে আমাদেরকে আক্রমণ করতেছে সিরাতুল মুস্তাকিম থেকে আমাদেরকে কি করে? সরিয়ে দেওয়ার জন্য। আমরা কি চাই শয়তানের সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব? এটা আমরা চাই কিনা? যদি চাই, তাহলে রাসূলের সেই হাদিসের অনুসরণ করতে হবে। সেটা হলো আমাদের জীবনের গাড়িটা চালাতে হবে কয়টা বিটের উপর দেয়া? দুইটা। সেগুলো কি কি? কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমি আল্লাহ রাসূলের জীবনে উত্তম নমুনা কি করেছি? রেখে দিয়েছি। সুতরাং এই কোরআন এবং সুন্নাহর পথে যদি আমরা যেতে পারি, অবলম্বন করতে পারি, শয়তানের কোন ষড়যন্ত্র আমাদেরকে সত্যের পথ থেকে, ইসলামের পথ থেকে, জান্নাতের পথ থেকে সরাতে পারবে না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো আমরা খুব বেশি সিরাতুল মুস্তাকিম অটল থাকতে পারি না। দুনিয়ার ষড়যন্ত্র, লোভ, লালসা, দুনিয়ার স্বার্থ, সুবিধা, এগুলোর মহাব্বতে পড়ে, এগুলোর লোভে পড়ে মানুষ আল্লাহর পথ থেকে কি হয়ে যায়? সরে যায়। আচ্ছা বলেন তো, বাদ্য বাজনা যেগুলো বাজানো হয়, এগুলো কি জায়েজ নাকি না জায়েজ? এগুলো কি হালাল নাকি হারাম? হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস আছে, বাদ্য বাজনা হারাম। আচ্ছা কেউ বাদ্য বাজনা যে মাহফিলি বাজায়, সেটা জায়েজ হবে না নাকি হারাম হবে? মাহফিলি বাজালেও হারাম। মসজিদে কেউ বাজালে সেখানেও কি? হারাম। মিছিলে বাজালে জায়েজ। কি বলেন? মিছিলে বাজালেও হারাম, মিটিং এ বাজাইলে হারাম। যদি হারাম হয়ে থাকে, একজন মুসলমান যেই মাহফিলে বাদ্য বাজনা বাজানো হয়, যে মিছিলে বাদ্য বাজনা বাজানো হয়, সেই মিছিলে মুসলমান কেমনে যেতে পারে? বলেন। ফতোয়া কিন্তু আপনারা দিয়েছেন, আমি দিই নাই। বাদ্য বাজনা কি? হারাম। সেটা রাস্তায় বাজানো যেমন হারাম, সেটা মিছিলে বাজানো হারাম, সেটা মাহফিলে বাজানো হারাম, সেটা মিটিং এও কি? হারাম। একটা উদাহরণ দিলাম, ছোট্ট করে একটা দিলাম, উদাহরণ দিলাম। একজন মুসলমানকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নজর রাখতে হবে, গভীরভাবে নজর রাখতে হবে, আমি এমন কোন কাজে শরীক হচ্ছে কিনা যে কাজটা হারাম। আমি এমন কোন কাজে শরীক হচ্ছে কিনা যে কাজ কোরআন এবং সুন্নাহর বিপরীত, আল্লাহর রাসূল যে রাস্তা ওদের রেখে গেছেন তার বিপরীত এমন কোন কাজে আমি শরীক হচ্ছে কিনা, অংশগ্রহণ করতেছি কিনা, এটা অবশ্যই কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। না হয় কি হবে? আমি বিভ্রান্ত হয়ে যাব। কোরআন সুন্নাহর পথ থেকে সরে গেলে সেই পথ হচ্ছে কার পথ?
শয়তানের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আপনাদের সামনে আমি স্মরণ করে দিচ্ছি। সেটা হলো, এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজের মধ্যে বা অন্য একটা কিছুতে একটা সরল রেখা টানলেন। কি টানলেন? সরল রেখা, সোজা উগ্র দায়িত্ব দায়ের। এরপরে আবার এটার দুনো পাশে আঁকা বাঁকা কিছু কি টানলেন? রেখা টানলেন, দায়িত্ব টানলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সোজা একটা রেখা টানা হয়েছে, এটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে কি? ইসলাম। এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর এর ডানে বামে যত আঁক দেওয়া হয়েছে, এই সবগুলো শয়তানের রাস্তা। কার রাস্তা? শয়তানের রাস্তা। সুতরাং এখন আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমি কি রাসূলের দেখানো সেই সিরাতুল মুস্তাকিমের পথে চলবো, নাকি তার দুই দিকে আঁকা বাঁকা যে শয়তানের রাস্তা, নাকি তার পথে চলবো? এই সিদ্ধান্ত আমাকে কি নিতে হবে, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এজন্য প্রিয় ভাইরা, আসুন আমরা এই বিষয়গুলো কি করি, চিন্তা করি। চিন্তা করার পরে সিদ্ধান্ত গ্রহণ করি আমি কোন পথে চলবো। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, মানুষের জীবনের সফলতা, অনেকের কাছে সফলতার অনেক মাপকাঠি আছে। আমি অনেক সম্পদের মালিক হয়েছি, এটা আমার সফলতা। আমি বিরাট নেতা হয়েছি, চেয়ারম্যান মেম্বার হয়েছে, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, এটা আমার কি সফলতা। আমি বিশাল মার্কেটের মালিক হয়েছি, এটা আমার সফলতা। আমি অনেক বড় চাকরি পেয়েছি, আমার 1 লক্ষ, 1.5 লক্ষ, 3 লক্ষ টাকা আমার বেতন, এটা আমার জীবনের সফলতা। না, সবগুলো মিছে কথা, সবগুলো মিথ্যা কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করতে পেরেছে, ফাকাদ ফাযা, সেই সফলতা কি করেছে? অর্জন করেছে। এজন্য প্রিয় ভাইরা, আমরা যদি দুনিয়া এবং আখিরাতের জীবনকে সফল করতে চাই, এমন একটা পথ আমাদেরকে অবলম্বন করতে হবে যে পথে দুনিয়া এবং আখিরাতের কি রয়েছে? সফলতা রয়েছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এভাবে দোয়া করো, হে রব্বুল আলামিন, আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণও কি দাও, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। তাহলে যেখানে দুনিয়ার কল্যাণ আছে, আখিরাতের কল্যাণ আছে, উভয় জগতের কল্যাণ কর্মসূচি যেখানে আছে, একজন মুসলমানের জায়গা তো সেখানেই কি হওয়ার কথা। সেই জায়গাতে আমরা কি করব? বেছে নেব, সেই পথেই আমরা এগিয়ে চলবো। এটাই জীবনের কি সফলতা। আজকে আপনারা জানেন, কোরআন হাদিস এগুলো মানুষের জীবনের যত সমস্যা আছে সব কিছুর সমাধান কোথায়? সেখানে। একটা স্লোগানের কথা আপনাদের মনে নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের মধ্যে সবগুলোর সমাধান আছে। আল্লাহ তাআলা এটা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। হে নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব নাযিল করেছি যে কিতাবের মধ্যে সকল সমস্যার কি আছে? সমাধান আছে। সব কিছুর বর্ণনা সেখানে আছে। সুতরাং পৃথিবীর মানুষের যত সমস্যা আছে, যত দুঃখ কষ্ট আছে, সবগুলোর সমাধান হয়ে যাবে যদি আমরা কোরআনকে গ্রহণ করতে পারি। আর কোরআনকে গ্রহণ করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু এক জায়গায় নয়। আজকে কোরআনের জায়গা হয়েছে কোন জায়গায়? আর আঞ্চলিক আজি পরে আছে, আজি ওই চেহারা দিয়ে বানাতে হবে না, আগে জমা দিলে ওখানে কোরআনের স্থান, মসজিদের ওখানে কোরআনের স্থান, মাদ্রাসায় কোরআনের
স্থান। যেখানে কোরআন দেওয়ার কথা সেখানে কোরআন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় কোরআন শুধু মসজিদে ছিল না, কোরআন শুধু মাদ্রাসায় ছিল না, কোরআন শুধু মানুষের বাড়ির আঙ্গিনায় ছিল না, কোরআন ছিল রাষ্ট্র ক্ষমতায়। ঠিক কিনা? কোরআন কোথায় ছিল? রাষ্ট্র ক্ষমতায় কোরআন ছিল। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন সেই মদিনা রাষ্ট্র পরিচালিত হয়েছে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে পরিচালিত হয়েছে। অথচ আজকে আমাদের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে যারা বলে যে কোরআনের সাথে নাকি রাজনীতির কোন সম্পর্ক নাই। বলে কিনা? বলে। কেন বলে? দুইটা কারণে বলে। হয়তো অজ্ঞতার কারণে বলে, হয়তো সেই জ্ঞান কার নাই সেজন্য বলে, অথবা ষড়যন্ত্র করে কি বলে। আমরা এই কথাও দেখলাম মাত্র 2-3 দিন আগে একজন নেতা বলে ফেললেন কোরআন নাকি বারোটাবাজি। কি বললেন? কোরআন বারোটাবাজি। বলছেন কিনা? বলছেন। আরো অনেক বলছেন, এগুলো বলতেছি না। কেমন না? হয়তো অজ্ঞতার কারণে, না হয় অহংকারের কারণে, কোন একটা কারণে এ ধরনের কথা মানুষ বলে। তারা বলো, কিন্তু আমাদের কাজ হচ্ছে সত্য কথা, সঠিক কথা মানুষের কাছে কি করা? পৌঁছিয়ে দেওয়া। এই জন্য বলতেছি, কোরআনকে আমরা চিনতে পারি নাই। আমরা কোরআনকে নিছক একটি ধর্মীয় গ্রন্থ হিসেবে মনে করেছি। অন্য ধর্মের যেমন গ্রন্থ আছে, বেদ আছে, কোরআন আছে, ত্রিপিটক আছে, এগুলো অন্যান্য ধর্মের ধর্মীয় গ্রন্থ, সেগুলো শুধু ধর্মের জন্য ব্যবহার করা হয়। কিন্তু আমাদের যে ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম, এটা ত্রিপিটকের মতো, বেদের মতো, পুরাণের মতো শুধুমাত্র কিছু মন্ত্রতন্ত্রের শুধুমাত্র কোন কিতাব বা বই নয়। এটা হচ্ছে এ কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে মানুষের জীবনের জন্য পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি? কোরআন। আল্লাহ রাসূল সেভাবে কোরআনকে গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম সেভাবে কোরআনকে গ্রহণ করেছেন, খুলাফায়ে রাশিদিন সেভাবে কোরআনকে গ্রহণ করেছেন। গোটা পৃথিবী একদিন কোরআনকে দিয়ে কি হয়েছে? পরিচালিত হয়েছে। এই জন্য একজন শায়ের বড় সুন্দর করে বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ थे आमिले कुरान होकर और हम खार हुए तारके कुरान होकर। ओ जमाने में मुआज्जाज थे आमिले कुरान होकर। আমাদের পূর্বপুরুষেরা সেদিন সারা পৃথিবীতে ইজ্জত এবং সম্মান মর্যাদার অধিকার হয়েছিল কোরআনের উপর আমল করে। ঠিক কিনা? কোরআনের উপর আমল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছেন, এক আঙ্গুলের ইশারায় যখন সারা পৃথিবী চালাচ্ছেন, তখন পৃথিবীর অর্ধেকের চেয়েও বেশি দেশ, অর্ধেকের চেয়েও বেশি পৃথিবীর অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকার অধীনে ছিল। এবং এই বিশাল পৃথিবী সেদিন পরিচালিত হয়েছিল মানুষের কোনো বানানো আইন দিয়ে নয়, কোরআনের কি দিয়ে? আইন দিয়ে। কোরআনের আইন দিয়ে সেদিন পরিচালিত হয়েছিল। এবং সেই দিন মুসলমানরা যেখানে গেছেন সেখানেই বিজয় কেতন উড়িয়েছেন। যেখানে গেছেন মুসলমানরা সম্মান এবং মর্যাদার অধিকারী হয়েছেন। যতদিন মুসলমানদের রাষ্ট্র ক্ষমতার মূল ছিল কোরআন, ততদিন সারা বিশ্বে মুসলমানরা শাসকের জাতি ছিল, মুসলমানদের ইজ্জত এবং সম্মান ছিল। ওর হাম খার হয়ে তারকে কোরআন হোকর। এরপর বলা হচ্ছে, আর আমরা অপমানিত হচ্ছি, বেইজ্জতির শিকার হচ্ছি, লাঞ্ছনার শিকার হচ্ছি, দেশে দেশে মার খাচ্ছি, দেশে দেশে জুলুম নির্যাতনের শিকার হচ্ছি, সেই কোরআনকে ছেড়ে দিই। ঠিক কিনা? তাহলে কথা কি দাঁড়ালো? যতদিন মুসলমানরা কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় স্থান দিয়েছে, ততদিন মুসলমানরা বিশ্বকে শাসন করেছে। আর যখন থেকে মুসলমানরা
কোরআনকে সেই সংসদ থেকে, সেই রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে কোরআনকে সম্পূর্ণ দূরে ঠেলে দিয়ে সেখানে মানুষের বানানো আইন এবং কানুনকে যখন তারা সেখানে বরণ করে নিয়েছে, তখন থেকে মুসলমানরা রাজত্ব থেকে সরে গেছে। গোলামি মুসলমানদের কপালে তারা কি করেছে? লিখে নিয়েছে। এই যে আজকে আমাদের পাশে একটা দেশ আছে যার নাম হচ্ছে মিয়ানমার বা বার্মা, ঠিক কিনা? এটা আমরা সবাই চিনি, কারণ এই বার্মার অনেকগুলো মুসলমান বারবার আমাদের কাছে কি করে চলে আসে। কারণ কি? সেখানে তাদের উপর কি করা হয়? জুলুম করা হয়, নির্যাতন করা হয়। আপনারা কি এই মিয়ানমারের ইতিহাস জানেন? এই আরাকানের ইতিহাস জানেন? এটা এমন ছিল না। সেই আরাকানে মুসলমানের রাজত্ব ছিল। সেই আরাকানে মসজিদে মসজিদে মুসলমান সুলতানের নামে খুতবা দেওয়া হতো। সেই আরাকানের যে মুদ্রা ছিল, মুদ্রা মানে টাকা, 100 রুয়াটি 80 না কেন 80 আর সময় আরো দেখি ছবি আছে, মগর অনেকের কি আছে, ছবি আছে। এগুলি ইতিহাস থেকে বলতেছি আমি। সে আরকানের যে টাকা বা মুদ্রা ছিল, সেখানে আর আকিমুদ্দিন কোরআনের সে আয়াত লেখা ছিল। ইতিহাসের কথা। মুসলমানরা আজকে কি আমরা সেখানে আছি? সে আরাকান যেখানে মসজিদে সুলতানের নামে খুতবা দেওয়া হতো, সে আরাকান যে আরাকানের মুদ্রাতে কোরআনের আয়াত লেখা ছিল, সে আরাকানের মসজিদে এখন আজান হয় না, ঠিক কিনা? সে আরাকানের যে আরাকান মুসলমানরা শাসন করেছে, শাহ সুজা রুট নাম শুনেছেন? শুনছেন কিনা? বার্মাতে জিজ্ঞেস করে দেখেন এখনো কি আছে? শাহ সুজা রুট আছে এখানে। বাংলাদেশ থেকে ঢুকে গেছে শাহ সুজা রুট, বুন্দুম থেকে কি হয়েছে? ঢুকেছে। শাহ সুজাকে দিল্লির সম্রাট বাদশাহ আকবরের ছেলে। এখানে মুসলমানদের রাজত্ব ছিল। মুসলমানদের সুলতানের নামে মসজিদে খুতবা দেওয়া হতো, কোরআনের আয়াত সেই মুদ্রাতে লেখা ছিল। আর সে আর এখানে মুসলমানদের ঠাঁই নাই, সে আর এখানে মসজিদে এখন আজান নাই, ঠিক কিনা? কারণ কি? কারণ কি এমন হয়েছে? এমন হয় নাই। আমরা কোরআনকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে নিয়েছি। যখন থেকে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা থেকে, রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে কোরআনকে দূরে ঠেলে দিয়েছে, তখন থেকে মুসলমানরা গোলামির জিনজির তাদের গলায় পড়েছে। আমি রোহিঙ্গাদের মজলিসেও আমি কথা বলি, তারা আল্লাহ রসুলের দেখানো পথ থেকে সরে গিয়েছে, জিহাদের পথ থেকে তারা সরে গিয়েছে। তারা সবকিছু অন্যদেরকে ছেড়ে দিয়ে পালিয়ে পালিয়ে শুধু গোলামির জিন্দেগি কি করেছে? গ্রহণ করেছে। কেন? ফিলিস্তিনকে চিনেন আপনার? ফিলিস্তিন চিনেন? হামাসকে চিনেন? এই কয়েকদিন, এই 1 বছর তো না চিনার কথা নয়। সেই হামাসের যোদ্ধার সংখ্যা হচ্ছে মাত্র 40,000। কয় হাজার? হামাস যোদ্ধার সংখ্যা, সৈনিক হচ্ছে কয় হাজার? 40,000। তাদের কোনো রাষ্ট্র নাই, রাষ্ট্রের কোনো সম্পদ নাই। আর যে হামাসকে ধ্বংস করার জন্য যে ইসরায়েল যুদ্ধ করতেছে, সেই ইসরায়েলের সৈন্য সংখ্যা লক্ষ লক্ষ। কত? লক্ষ লক্ষ। তাদের অসংখ্য অস্ত্র। ইসরায়েলের অস্ত্রের ভান্ডারকে তুলনা করা হয় ইরানের সাথে। কার সাথে? ইরানের সাথে। এরপরেও যতদিন যুদ্ধ চলেছে, আমেরিকা, ব্রিটেনের মতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো তাদেরকে সমর্থন দিয়েছে, তাদেরকে অস্ত্র দিয়েছে, সকল কিছুর যোগান দিয়েছে। এই সব কিছু নিয়ে ইসরায়েল ওই মুসলমানদের ফিলিস্তিনে তারা নৃশংস হামলা চালিয়েছে। আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে মাত্র মুজাহিদের সংখ্যা কত? 40,000। ইসরায়েলকে সেখানে বিজয় হতে পেরেছে?
হামাসকে ধ্বংস করতে পেরেছে? পারে নাই। ইসরায়েলকে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, ঠিক কিনা? আজকে বলতে গেলে হামাসের কি হয়েছে? বিজয় হয়েছে। এত বড় একটা পরাশক্তির সাথে যুদ্ধ করে টিকে থাকা এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা, এটা কম কথা নয়। তাদের ঈমান আছে, তারা কোরআনের সাথে সম্পর্ক আছে। আল্লাহ তাআলার সেই কথাকে স্মরণ করে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফের ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ওদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান, যারা কাতারবন্দী হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কি করে? লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাআলা সীসা ডালা প্রাচীরের মতো, কিসের মতো? সীসা ডালা প্রাচীরের মতো যারা বুক টান করে দাঁড়িয়ে শত্রুর বিরুদ্ধে জিহাদ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। সেজন্য মুসলিম ভাইরা, আপনাদের কাছে বলতে চাই, এই হারাকার আজকে মুসলমানদের হাত ছাড়া হয়েছে। এই বাংলাদেশ যে হাত ছাড়া হবে না, তার কোনো গ্যারান্টি আছে? নাই। কারণ তাদের পাশে একটা মুসলিম কান্ট্রি আছে, তার নাম হচ্ছে কি? বাংলাদেশ, ঠিক কিনা? একটু অসুবিধা হলে তারা আশ্রয় নিতে পারে কোথায়? বাংলাদেশ। আর আমাদের ভুলের কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, জিহাদ থেকে দূরে সরে যাওয়ার কারণে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহর সেই গজব যদি আমাদের দেশের উপর নাজিল হয়, আমরা কোথায় যাব বলেন? একটা রাষ্ট্র দেখান যেখানে আপনার ঠাঁই হবে, যেখানে আপনি আশ্রয় নিতে পারবেন? আছে? আমাদের একদিকে বঙ্গোপসাগর, আরেকদিকে মিয়ানমার, আর তিন দিকে আমাদেরকে ঘিরে আছে কারা? হিন্দুরা, হিন্দু রাষ্ট্র। আমাদের যাওয়ার কোন জায়গা আছে? যাওয়ার জায়গা আছে? নাই। জায়গা একটা আছে, হামাসের মতো যতদিন বেঁচে থাকি আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে যাব, জিহাদ করে যাব, আন্দোলন করে যাব। ফাঁসি হোক, মৃত্যু হোক, যা হবার হোক, পিছপা হব না। এভাবে যদি বাংলাদেশের মানুষগুলো সামনে এগিয়ে যেতে পারে, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমাদের উপর আসবে। এই দেশ কোনদিন মুসলমানদের হাত ছাড়া হবে না। আর যদি আমরা সেই পথ থেকে দূরে সরে যাই, তাহলে ভারতের গোলামি বরণ করা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। 5 আগস্টে যদি এই বিপ্লব না হতো, আর খুব বেশি দিন থাকতো না, এই বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্যে কি হতো? পরিণত হতো, ঠিক কিনা? এখনো তো সংবাদ আছে, রিপোর্ট আছে, আপনারা দেখেছেন। যিনি পালিয়ে গেছেন তিনি ভারতকে অনুরোধ করেছিলেন, আবেদন করেছিলেন বাংলাদেশে কি করার জন্য? হামলা করার জন্য। কি করার জন্য? বাংলাদেশে হামলা করার জন্য। তাহলে অবস্থা কোথায় দেখুন। এজন্য প্রিয় ভাইরা, কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ রাসূল যেটা বলে গেছেন, সাহাবায়ে কেরাম যেটা করে গেছেন, সেটা হচ্ছে মুসলমানদেরকে কোরআনকে সামনে নিয়ে, কোরআনকে হাতে নিয়ে সেই কোরআনের রাজ কায়েম করার জন্য যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, লা তাহিনু, তোমরা পেরেশান হয়ো না, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা পেরেশান হয়ো না, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে। একটা শর্ত আছে, সেটা হলো তোমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। আর যারা মুমিন, তারা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা জীবনে গ্রহণ করবে, সেটাই তারা কি করবে? মেনে চলবে। তাহলে তো কি মুমিন। আল্লাহ তাআলা সেই মুমিনদের জন্য বিজয় আল্লাহ তাআলা কি করেছেন? রেখেছেন। আপনাদেরকে বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী যে ভারত, বিশাল শক্তিশালী, ঠিক কিনা? তারা আমাদের সাথে মস্কারি করে,
তাই না? ভারত শুধু আমাদের লোকগুলোকে মারে, বাংলাদেশকে একটা ভারতীয়কে মারতে পারছে? সীমান্তে এমন কোন মাস নাই যে মাসে ওই সীমান্তে মুসলমানদেরকে মারতেছে না, ঠিক কিনা? সেই ভারত কিন্তু মুসলমানরা শাসন করেছে 850 বছর। কত বছর? 850 বছর ভারতকে শাসন করেছে কারা? মুসলমানরা। মুসলমানরা শাসন করেছে। সুতরাং সেই ভারতের যে বাবরি মসজিদ, যে মসজিদকে রাম মন্দির নির্মাণ করার জন্য হিন্দুরা ভেঙে দিয়েছে, সেই মসজিদ নির্মাণ করা হয়েছিল আজকে থেকে 750 বছর আগে। জহির উদ্দিন মোহাম্মদ বাবর যে বাদশাহ ছিলেন তার আমলে সেই মসজিদ করা হয়েছে, তৈরি করা হয়েছে। এই কথাগুলো শুধু এই জন্য বলতেছি, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে নিজের পরিচয় জানতে হবে। আমরা গোলামের জাতি নয়, আমরা শাসকের জাতি। আজকে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা গোলামে কি হয়েছি? পরিণত হয়েছি। মুসলমানরা যদি আবারও কোরআনকে হাতে নিয়ে জেগে উঠতে পারে, তাহলে মুসলমানরাই আবার বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সবক पर फिर सदाकत का, शुजाअत का, अमानत का लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। কি সুন্দর বলেছেন যে হে মুসলমান, তোমরা আবার যদি ন্যায়পরায়ণতার শপথ নিতে পারো, আবার যদি সিয়াসতের শপথ দিতে পারো, আবার যদি আদালতের শপথ দিতে পারো, তাহলে পৃথিবীর নেতৃত্ব আমারও কারা দেবে? মুসলমানরা দেবে। ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ বিশ্বকবি, তিনি বলেছিলেন, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হাম ওতন হে, সারা জাহাঁ হামারা। এই পৃথিবী তো মুসলমানদের। এই পৃথিবী আল্লাহ বানাইছে কার জন্য? মুসলমানদের জন্য। সুতরাং কেন আজকে মুসলমানরা সেই নেতৃত্ব থেকে সরে গেছে? মুসলমানদের যে পাওয়ার, যে শক্তি, সেটা হচ্ছে কোরআন। সেটা হচ্ছে কি? কোরআন। সেখান থেকে মুসলমানরা সরে গিয়েছে বলেই আজকে মুসলমানরা নেতৃত্ব থেকে কি হয়ে গেছে? সরে গেছে। এই কথাগুলো আমরা বলতেছি মুসলমানদের আত্মপরিচয়টা উদ্ধার করার জন্য, মুসলমানরা যে আবার জেগে উঠতে পারে সেজন্য। আজকে সারা দুনিয়ার মানুষের একটাই প্রশ্ন, দেশে দেশে সারা দুনিয়াতে আজকে অশান্তি, ঠিক কিনা? আজকে যেখানে যান সেখানে কি অশান্তির দাবানল জ্বলতেছে। আর সে অশান্তি থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষ নতুন নতুন আইন কি করতেছে? রচনা করতেছে। মানুষ যতই নতুন আইন রচনা করতেছে, নতুন আইন প্রয়োগ করতেছে, তত বেশি অশান্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে। সেই অশান্তি থেকে মুক্তির ফর্মুলা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহ রাসূল যখন নবী হিসাবে দায়িত্ব নিয়েছেন, তার আগে আরবে যে জামানা ছিল, যে অবস্থা ছিল, তার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত। তার নাম কি? আইয়ামে জাহিলিয়াত। আমরা সবাই জানি, এগুলো আমরা সবাই শুনেছি। আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্তির আগে যে জামানা ছিল তার নাম কি? আইয়ামে জাহিলিয়াত। মানে আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অশান্তির যুগ হচ্ছে কি? আইয়ামে জাহিলিয়াত। যেখানে মানুষের জীবনের কোন নিরাপত্তা ছিল না, ন্যূনতম মৌলিক অধিকার ছিল না, সেই যুগের নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত। সেই আইয়ামে জাহিলিয়াতে একটা ঘটনা যদি বলি, এটাই যথেষ্ট হয়ে যাবে আইয়ামে জাহিলিয়াতকে বোঝার জন্য। সেটা হলো দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবা। তিনি
যখন মুসলমান হওয়ার জন্য আসলেন, তিনি যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহ রাসূল যখন বললেন তোমরা ইসলাম গ্রহণ করো, তাহলে তোমাদের অতীতের জিন্দেগির সমস্ত গুনাহ কি করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। সেই কথা যখন বললেন, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আমি মুসলমান হলেও আমাকে আল্লাহ কি করবে না, মাফ করবেন না। মুসলমান হলেও আল্লাহ আমাকে মাফ করবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়াতুল কালবি, তুমি এমন কি অপরাধ করেছো, তুমি মনে করতেছো যে মুসলমান হলেও কলেমা পড়লেও তোমার গুনাহ মাফ হবে না, এমন কি অপরাধ তুমি করেছো? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহেলিয়াতে যখন আমরা ছিলাম, তখন আমার একটি ছোট্ট মেয়ে ছিল। কি ছিল? মেয়ে, ছোট্ট একটি মেয়ে ছিল। সেই মেয়েটাকে আমি শুধু মেয়ে হওয়ার কারণে, তার কোনো অপরাধ ছিল না, শুধু কি হওয়ার কারণে, মেয়ে হওয়ার কারণে আমি তাকে একদিন মরুভূমিতে নিয়ে গেলাম, একটা গর্ত সেখানে খনন করলাম, নিজের হাতে আমি আমার সে কন্যাকে কবরে দিয়ে উপরে আমি পাথর চাপা দিলাম। তখনও সে আব্বু আব্বু বলে ডাক দিচ্ছিল, কিন্তু আমার হৃদয় তার জন্য একটুকুন রহম হয় নাই। আমি জীবন্ত তাকে কবর দিয়ে উপরে পাথর দিয়ে আমি তাকে হত্যা করেছি। আর রাসূলুল্লাহ, এই জঘন্য অপরাধ যে করেছি, সেই অপরাধকে আল্লাহ আমাকে মাফ করবেন? তাহলে দেখুন, সেই সময়ে এমন অশান্তির যে সময় ছিল, সেই জামানাকে বদলে দিয়ে পৃথিবীর ইতিহাসে একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছেন যিনি, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের মুআজ্জাজ মেহমান যিনি সুদূর ঢাকা থেকে এসেছেন, আজকের মাহফিলের প্রধান আলোচক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত